গাইস আজ আমি চলে এসেছি বর্ধমান। সকাল সকাল কানে যে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো। আমার গাড়ির একটু ডিস্টার্ব হয়েছে, তার গাড়ি কাজ করাতে এসেছি বর্ধমান মুচিপাড়া আম্বিয়ারের গ্যারেজ। অনেকেই জানেন আপনারা গ্যারেজে, আর এই গ্যারেজে যারা কাজ করাতে চান তারা চলে আসবেন। খুব ভালো কাজ হয়, শোরুমের থেকেও ভালো কাজ বলতে গেলে। তা খুব বড় অভিজ্ঞ মিস্ত্রি আছেন, তা আমি এখানেই গাড়ির কাজ করাই মাঝে সাঝে। আমার চ্যানেলে যারা নতুন আসবেন চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন গাইস, আজ আমার গাড়ির একটু গণ্ডগোল হয়ে গেছে, তাই চলে এসেছি বর্ধমানে সেই গ্যারেজে, পুলিশ লাইনে গ্যারেজ। গাড়িটা কি হয়েছে আপনাদেরকে বলছি, বিপত্তি হয়ে যেত। দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার আছে, ডিজেল ফিল্টার, এটা ডিজেলের গাড়ি। এই ফিল্টারে বিটে এই মাথায় এখানে ফুটো হয়ে গেছে। ফিল্টারে এখানে ফুটো হওয়ারই কথা নয়, সেই জায়গায় ফুটো হয়েছে। কোম্পানি কী ধরনের মাল দিয়েছে বুঝতে পারছেন। তাও আমরা শোরুমে কাজ করাই, শোরুমের থেকে ফিল্টারটা নিয়ে। ফিল্টারের দামও প্রচুর। CR4 গাড়ি, এটা গাড়ি ইঞ্জিনটা একটু ময়লা হয়ে গেছে, পরিষ্কার করে নেবো আজকে। তা এটা কাজ করাবো, এখনও পার্টসের দোকান খুলে নেয়, তাই ফিল্টারটা পাইনি, মিস্ত্রি খুলে দিয়েছে, তাই ফিল্টারটা পাল্টাবো। আর দেখুন আমার এই গাড়িটা এরকম চলে এসেছি সেই গ্যারেজে, উপরে আছে এই গ্যারেজই। তা পার্টসের দোকান এখন বন্ধ, খুলে নেয়, দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বর্ধমান মুচিপাড়া আম্বিয়ার কার গ্যারেজ। গাড়ি খোলা পড়ে আছে, সকালবেলাতেই বর্ধমান চলে এসেছে আজকে। এটা বর্ধমান বাজার, ব্রিজ লাইনের বাজারটা, মেন রাস্তা। আর এই দেখুন মিস্ত্রি দিয়ে বসে চা খাচ্ছে। আর এটা হচ্ছে যে ক্যাস্টলে যে অ্যাডভার্টাইজ দেওয়া আছে, এটা হচ্ছে পার্টসের দোকান, আম্বিয়ার কার ছেলের দোকান। তাহলে ফিল্টারটা পেয়ে গেলেই লাগানো হয়ে যাবে। ফিল্টারটা তা লাগানো হলে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে, তা ভিডিওটা আমার দেখতে থাকবেন। ভেতরেও আধা গাড়ি আছে, এখানে কাজ হয়, খুব বড় নাম করা গ্যারেজ। এটা হচ্ছে আম্বিয়ার কার গ্যারেজ, দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরটা দেখাবো আপনাদেরকে। এই দেখুন কত গাড়ি কাজ হয়। সুইফট ডিজায়ার আছে এখানে, স্করপিও আছে এখানে, আর্টিকা আছে, বোলেরো আছে। সব গাড়ির ইঞ্জিনের কাজ হয়, সমস্ত কিছু গাড়ির ইঞ্জিনের কাজ কম এখানে হয়। আর এটা খুব নাম করা গ্যারেজ, আম্বিয়ার কার গ্যারেজ। এটা হচ্ছে সেট, এখানে ভেতরে ইঞ্জিনের কাজ করানো হয়। দেখতেই পাচ্ছেন সব গ্যারেজে কেউ এখন আসে নাই, কেউ এখন সকাল টাইম। এই দেখুন একটা ইঞ্জিন খোলা পড়ে আছে। আর এখানে দেখুন গিয়ার বক্সের পেনিয়ামও খোলা পড়ে আছে। আর মিস্ত্রির এখন কেউ আসে নাই, আসবে। এই মালিক এসে ধূপ দেখালো, এরপর সবাই এলে তখন কাজ হবে, তা দেখাবো আপনাদেরকে। মিস্ত্রি এখন কেউই আসে নাই, কেউ, শুধু হেড মিস্ত্রি একা এসছে। এই দেখুন সমস্ত গাড়ি এখানে কাজ হয়। এই হচ্ছে সেই গ্যারেজ, দেখতেই পাচ্ছেন আপনারা। ইন্ডিগো আছে, অনেক দিনকার গাড়ি, ইন্ডিকা ভিস্তা, এই গাড়ি আর দেখাই যায় না গো, সেই গাড়িরও কাজ হচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন এটি ইন্ডিগো। আর ওইখানে আগেকার বহুত পুরনো দিনের সেই জিপ গাড়ি দেখতে পাচ্ছেন পড়ে আছে গ্যারেজে, এই গাড়ি আর দেখা যায় না। দোকানে তুলে দিয়েছে এবার, কিন্তু এখানে ফিল্টার পাচ্ছি না। ফিল্টার পাবো বর্ধমানে অন্য গ্যারেজে যেতে হবে আমাকে দোকানেতে। দেখতে পাচ্ছেন সামনে দোকান খুললো, তা এখানে পেট্রোল গাড়ির ফিল্টার আছে, আমার ডিজেল গাড়ির ফিল্টার পাওয়া যাবে না। ফিল্টার আনতে যেতে হবে বিল্লুর দোকানে, সে স্টার সিনেমা হলের ওখানে। কপালটাই খারাপ আমার। দেখুন গাইস, আমি সেই যে ফিল্টারটা পাওয়া যাচ্ছে না, সেই ফিল্টারটা নিয়ে আসতে গিয়েছিলাম নবাবহাটের মোড়ে। এখন আমি বাসে ফিরছি। আর এই জায়গাটা হচ্ছে এখন স্টেশন মোড়, মানে বর্ধমান যে রেল স্টেশন মোড়, ওখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এখন সামনে যে মোড়টি আসছে দেখতে পাচ্ছেন, ডান দিকে যে বিল্ডিংটা, আমাদের বর্ধমানের পৌরসভা এটা। তা মালটা পেয়ে গেছি এখন, তাই বাসে ফিরছি। বাসে ফিরতে ফিরতে দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি বাসে আসছি নাকি। মালটা পেলাম, খুবই আজকে রোদ গরম, কষ্ট একটু হলো। মালটা যেখানে খুলেছি গাড়িটা কাজ করাচ্ছি, ওখানে মালটা পেলাম না, অন্য দোকানে আসতে হলো। তা বাসও খুব কম চলছে এখন ভোটের কারণেতে। কিছুক্ষণ দাঁড়ানোর পর বাস পেলাম, বাসে ফিরছি। এই বাসে আস্তে আস্তে ঢুকে গেলাম এখন। এটা হচ্ছে পার্ক সার্কাস মোড়, ডান দিকে পার্ক সার্কাস রোড ওটা, আর চলে যাচ্ছে খোশবাগান। তা দেখুন আমার ব্লগটা আপনারা,
আর আমি আপনাদের জন্য নিত্য নতুন আরও ভিডিও নিয়ে আসবো। বাঁ দিকটা হচ্ছে শ্রী টাওয়ার অপোজিট একটা পার্কিং ছিল, আর এটা হচ্ছে বাদামতলা মোড় পেরোলাম, কার্জন গেট ঢুকে গেছি। সামনে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন কার্জন গেট, এই যে কার্জন গেট ডান দিকটা, কার্জন গেটের সিগন্যাল এখন দাঁড়িয়ে গেছি আমি। সিগন্যাল এখন ওয়েট করতে হচ্ছে, সিগন্যাল হলে বেরিয়ে যাবো, আপনাদের দেখাবো বেরিয়ে যাওয়াটা। দেখতে পাচ্ছেন ডান দিকে গার্জিয়ান গেটটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই দেখুন গেটটা ডান দিকে। সিগন্যাল ছেড়ে দিলে এবার গাড়ি ছাড়ছে আমাদের। আর এখন আমি যাচ্ছি টাউন সার্ভিস বাসে, নয়াহাট টু আলিশা যে বাসগুলো চলে সেই বাসে চেপেছি এখন। আর গার্জিয়ান গেট পেরিয়েছি এবার চলে এলাম ডান দিকে যে পেট্রোল পাম্পটা পেরিয়ে এলাম। ওই পেট্রোল পাম্পটা হচ্ছে ব্রিটিশ আমলের পাম্প, ঢালদিঘি পেট্রোল পাম্প বলে ওটা। ওই পাম্পটা পেরিয়ে এসি সামনে পড়ে যাবে কালিকা বাজার সিগন্যাল, ডান দিকে চলে যাচ্ছে এই মোড়টা সর্বমঙ্গলা বাড়ি, আর বাঁ দিকে কালিকা বাজার ইসলামাবাদ চলে যাচ্ছে এটা। এখানে সিগন্যালে আটকে গিয়েছিলাম, সিগন্যাল ছেড়েছে, আবার যাচ্ছি আমরা। আর ওই সামনে দূরে দেখছেন একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বীরহাটার ব্রিজে ওঠার আগে মিডিলের মধ্যে ঘড়ির টাওয়ার, এটা দেখতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখুন আপনারা। তা আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন, সেই ধরনের ভিডিও বানাবো যে ধরনের ভিডিও দেখতে আপনারা ইচ্ছুক। আর গাড়িতে চেপে ভিডিও করা তো একটু ক্যামেরাটা লড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ঝাঁকার হচ্ছে বলে ব্রিজে উঠে। এটা হচ্ছে বীরহাটা ব্রিজ। এই বীরহাটা সিগন্যাল থেকে আমরা বাঁ দিকে পুলিশ লাইন যাব, সেটাও দেখাবো আপনাদেরকে। সিগন্যালটা ছেড়ে দিয়েছে, বেরিয়ে যাচ্ছে আমরা বাঁ দিকে পুলিশ ফাঁড়ি বীরহাটার। আর ডান দিকে চলে যাচ্ছে পূর্ত ভবন, ডান দিকে যে গাড়িগুলো ঘুরে যাচ্ছে ওটা পূর্ত ভবন চলে যাচ্ছে, এনএস দিকেই যাচ্ছে। আর আমি বাঁ দিকে চলে যাচ্ছি। আর সামনে যে সিগন্যালটা পড়ছে এই সিগন্যালটা হচ্ছে ছোট নীলপুর মোড়। এখান থেকে যারা নীলপুর যাবেন তারা ডান দিকে চলে যেতে পারবেন এই সিগন্যাল থেকে। আর সোজাটা চলে যাচ্ছে, দেখুন গাড়িতে মালটা নিয়েছি, সেই ফিল্টারটা ডিজেল ফিল্টারটা সেটা দেখালাম আপনাদেরকে। এবার আমি চলে এসেছি ছোট নীলপুর মোড়ের কাছাকাছি। আর এটা হচ্ছে এখানে ডান দিকে যেটা জায়গা দেখা যাচ্ছে সিগন্যাল থেকে, ওটা লাল পিসলি সংঘ মন্দির হয়, দুর্গাপুজোর সময় প্যান্ডেল দেখতে পেয়েছেন আপনারা, দেখিয়েছি আপনাদেরকে। আর এই সামনেই আমি চলে এসেছি, সামনেই আমার গ্যারেজ, আর দেখুন গ্যারেজে নেমেও পড়েছি, দেখতেই পাচ্ছেন গাড়ি আমার রাস্তার গাড়ি দাঁড় করানো আছে। এই দেখুন গাড়িটা দাঁড় করানো আছে, এটা নতুনটা তো না। এরকম মিস্ত্রি লাগাচ্ছে, নতুন ফিল্টার লাগাচ্ছে এটা, এই প্যাকেটটা ফিল্টারে নতুন ফিল্টার নিয়ে আসা হয়েছে। এই সেই ফিল্টার মিস্ত্রি লাগাচ্ছে, এই ফিল্টারটা আগে ঠিক হয়ে গেছিলো, আর নতুন ফিল্টার নিয়ে আসা হলো। এই সেই নতুন ফিল্টার আবার লাগানো হয়, লাগাচ্ছে মিস্ত্রি। জায়গাগুলো তো বিরাট সংকীর্ণ না, একটুখানি জায়গার মধ্যে সব কিছু না দিকটাও খুলে পড়ে যাবে। কি এটা ফিল্টার, ডিজেল ফিল্টার? হ্যাঁ, তাও তো তোমাদের দেখতেই পাচ্ছেন গাইস, ফিল্টার লাগানো হয়ে গেল। এবার স্টার্ট করতে বললো, স্টার্ট করলাম। বন্ধ করবো, ঠিক আছে। তা দেখাচ্ছি, লাগানো হয়ে গেছে আপনাদেরকে। একটু দেখুন গাড়ি থেকে নামছে, গাড়ি দেখুন এটা লাগানো কমপ্লিট, গাড়ি স্টার্টিংও হয়ে গেছে। আর ব্লগটা আমি এখানেই রাখছি, আপনারা নতুন নতুন ব্লগ আপনাদেরকে দেবো, আপনারা দেখতে থাকবেন।